প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি দেখছি যে আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটা ছবি পাঠাচ্ছেন। বুঝতে পারছি যে এটা ভাইরাল হয়ে গেছে। সেটা হচ্ছে এটা। মাঝখানে বসে রয়েছেন জুন মালিয়া, আর তার একদিকে সায়নী ঘোষ, অন্যদিকে মহুয়া মৈত্র। এবং এই তিনজনের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, একমাত্র জুন মালিয়া তিনি জেগে রয়েছেন, আর ওনার দুপাশে যারা বসে রয়েছেন তারা চোখ বন্ধ করে রয়েছেন। দর্শক, আমি এটা পেলেও আমি ভিডিওটা একটু খোঁজ করছিলাম, তো আমি খুঁজে পেলাম না। মানে যে টিভি আছে না, সংসদ টিভি, আমি সেখানে একটু ভিডিওগুলো একটু দেখছিলাম এদিক সেদিক করে। সেখানে ভিডিওতে দেখতে পেলাম না। তা না হলে খানিকটা আগে পরে একটু দেখাতাম আপনাদেরকে। এই ছবিটা আমি পেয়েছি, আপনারাই অনেকে আমাকে পাঠিয়েছেন, আমি দেখছি বারবার যত সময় যাচ্ছে ততই দেখছি এটা আসছে। তার মানে এটা ভাইরাল হয়ে গেছে, যা পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু এটা কবেকার, কোন সময়কার, সেটা বুঝতে পারছি না। তো আমি খুঁজলাম ভিডিওতে, তো আমি অনেক তো বড় ফুটেজ, হয়তো সবটা বসে বসে দেখলে হয়তো বুঝতে পারতাম আজকের না কালকের না কবে, যেদিন থেকে শুরু হয়েছে। তো বুঝে উঠতে পারলাম না যে এটা কবেকার চিত্র। তো যদি আপনারা দেখে থাকেন যখন চলছিল যখন বিষয়টা, একটু বলবেন তো এটা কবেকার, কোন সময়কার, তাহলে আমি যদি ওই ভিডিওর অংশটা একটু দেখতে পারি। তো হাতে সময় আমার কম, এই ছবিটা দেখছি বারে বারে আসছে, তার মানে ভাইরাল হয়ে গেছে, যা পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু ভিডিওটা আর এই সময়ের মধ্যে খুঁজে বের করতে পারলাম না। তো সরি, সেই জন্য আপনাদেরকে আমি ভিডিওর অংশটা দেখাতে পারলাম না। যেহেতু এটা আসছে, অনেকেই প্রশ্ন তুলছেন, অনেকেই অনেক কথা বলছেন। কেউ কেউ বলছেন যে দেখুন, একমাত্র জেগে মেদিনীপুর, যাদবপুর এবং কৃষ্ণনগর ঘুমিয়ে পড়েছে। এবং আরো অনেকে অনেক কথা বলছেন, অনেক রকমের সব ভাষা ইউজ করছেন, আমি সেগুলো আর এখানে বলছি না। তো যেহেতু এটা ভাইরাল হিসেবে এসছে, আমি আপনাদের সামনে রাখলাম। এবং যেহেতু এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেই জন্য আপনাদের সামনে রাখলাম। কিন্তু আমার নিজস্ব খুবই কৌতূহল থাকলো যে এটা কবেকার ভিডিও, কোন সময়কার ভিডিও, একটু বলবেন। আমি এটা তো ভিডিও না, এটা ছবি। তো একটু যদি বলে দেন কোন সময়কার, কবেকার, এর মধ্যেই হবে। সবাই তো নতুন এমপি জুন মালিয়া, সায়নী ঘোষ, তার মানে এই সেশনের মধ্যে হবে। তোমাকে একটু বলবেন তো, আমি একটু ভিডিওটা ভালো করে দেখবো, কতক্ষণ চোখ বন্ধ করেছিলেন বা কি। মহুয়ার চোখটা তো বন্ধই লাগছে, আর সায়নী ঘোষের যদি বলেন যে না, নিচে বসে কিছু দেখছেন, ভিডিওতে কিছু দেখছেন নাকি, কি আর ওখানে দেখবেন যখন ভাষণ হচ্ছে। যাই হোক দর্শক, এটা এসছে, আপনাদের সামনে রাখলাম। যদি আপনাদের আবার এ নিয়ে কিছু বলার থাকে, কোনো কমেন্ট করার থাকে, করবেন। এখন ওনারা পার্লামেন্টে গেছেন, পার্লামেন্টে যাওয়ার পর থেকেই অনেক কিছু দেখছি। গেটের সামনে সব বেশ সেজে গুজে, সব শাড়ি টাড়ি পরে, দেখছি না, ছবি টবি সব সামনে আনা হয়েছে। তো সেসব দেখে মনে হচ্ছিল যে ওনারা পার্লামেন্টের কাজ করতে গেছেন, নাকি সব ফ্যাশন শো করতে গেছেন। এমন সব স্টাইল করে সব ছবি টবি তুলে ছাড়া হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে, যেভাবে আসছিল। প্রশ্ন জাগছিল এই জন্য, কারণ আরো সব দলের মহিলা এমপিরা ওখানে আছেন। অন্য দল, বিজেপি থেকে শুরু করে অন্যান্য, তাদের কিন্তু এইরকম ছবি তোলার ফ্যাশনটা দেখি না। এই পার্লামেন্টের সামনে ছবি তুলে, গেটের সামনে ছবি তুলে ছাড়া, দেখো আমাকে কেমন লাগছে, এইরকম দেখি না অন্যদের ক্ষেত্রে। যেটা দেখছি তৃণমূল কংগ্রেসের এমপিদের ক্ষেত্রে। এখন তৃণমূল কংগ্রেস বলছে আমাদের নারী শক্তি, আমাদের অনেক বেশি সংখ্যায় মহিলা এমপি গেছেন, একমাত্র দল তৃণমূল কংগ্রেস যার এত শতাংশ মহিলা। ভালো কথা, মহিলারা এগিয়ে গেলে আমাদের ভালোই লাগে। কিন্তু মহিলারা যদি এমন কিছু আচরণ করেন যেটা নিয়ে প্রশ্ন হবে, সেটা আবার খারাপ লাগে। এবং সেটা আরো খারাপ লাগে যখন বাংলার এমপিদের কথা বলা হয়, তখন খারাপ লাগে। কারণ অনেকে প্রশ্ন তুলেন যে কারা রে,
এ কি ভেবেছেন? আগে আগে আগের মনে আছে দর্শক, 2 এমপি 2 বনুয়া, এখন তারা এবারে টিকিট পাননি, তারা গিয়ে কি সব করেছিলেন, ছবি তোলা করে যেন সব সেলফি তুলতে গেছেন। আসল সময়ে তাদেরকে দেখতে পাওয়া যায় না, সেরকম বক্তব্য শুনতে পাওয়া যায়। তো এই যদি এমপিদের ভূমিকা হয় যে যাবো, ছবি তুলবো, একটু স্ট্যাটাসে দেব, হ্যাঁ, কে কি বলছেন দেখবো, কেমন লাগছে, মানুষের রিয়াকশন দেখবো, যদি এটা উদ্দেশ্য হয় তাহলে তো আসল উদ্দেশ্য তো ঠিক মানে কিছু হবে না, যে জন্য পার্লামেন্টে যাওয়া। এবং দেখবেন এইসব সেলিব্রিটিদের অ্যাটেন্ডেন্স কম হয় পার্লামেন্টে, আমরা দেখেছি। তো এ হচ্ছে বক্তব্য যে যে জন্য মানুষ ভোট দিয়েছেন বা ভোটটাকে ছিনিয়ে নিয়েছেন, যেটাই বলি না কেন, সেটার জন্য যদি পার্লামেন্টে গিয়ে কাজ করেন তাহলে ভালো লাগে। শুধুই ছবি তোলা এ করা আর পার্লামেন্টের বক্তব্য ভাল লাগছে না বা বুঝতে পারছি না বা বোর লাগছে, চলো কিন্তু থাকতে হবে, চলো খানিকটা ঘুমিয়ে নিই এই সুযোগে, সেটাও খারাপ, সেটাও খারাপ লাগবে। তবে আবার বলছি, আমি জানি না, চোখ বন্ধ করা অবস্থায় এখানে ছবিতে দেখতে পাচ্ছি। এখন এই ছবিটা আবার যদি বলেন যে না এটা আসল ছবি নয়, কম্পিউটারে কারসাজি করা হয়েছে, ছবিটা ওখানে বসিয়ে দেওয়া হয়েছে ইমেজে কালি লাগানোর জন্য, বলতে পারেন। আমি যেহেতু ভিডিওটা দেখিনি, আমি জোর গলায় বলতে পারছি না। যারা দেখেছেন তারা একটু বলবেন তো যেটা অরিজিনাল কিনা বলবেন। আবার যদি এটা বলেন যে না মহুয়া মৈত্র অ্যাটেনশন দিচ্ছেন, চোখ বন্ধ করে এক মনে শুনছেন, সানি ঘোষও চোখ এরকম করে বন্ধ করে এক মনে বক্তব্য শুনছেন, আর জুন মালিয়ার মানে দুটো মানে চোখ কান দুটো একসঙ্গে কাজ না করলে বুঝতে পারেন না, সেই জন্য উনি চোখটাও খুলে রেখেছেন, বলতে পারেন। অনেকের মতামত অনেক রকম হতে পারে, বলতে পারেন। তবে এই ছবি, একটা ছবি অনেক বার্তা দিচ্ছে, অনেক কথা বলছে, সেখান থেকে আমিও কিছু কথা বললাম, যা বলার আপনারা বলবেন। তবে তবে আমি আজকে একটা বিষয় দেখলাম, এই ছবিতে তো দেখছি মহুয়া মৈত্র এরকম ঘুমন্ত অবস্থায়, যদি এটা সত্য হয়। কিন্তু আজকে একটা ভিডিও দেখতে দেখতে দেখলাম সেখানে কিন্তু মহুয়া মৈত্রর গলার আওয়াজ কিন্তু বিরাট লাগছিল। মহুয়া মৈত্রকে দেখতে পাওয়া যায়নি, কিন্তু আওয়াজটা শুনে মনে হচ্ছিল এটা মহুয়া মৈত্রেরই আওয়াজ, কারণ ওনার ওই খ্যাকখ্যাকানি আওয়াজ আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে পড়েছি। কখন সেই আওয়াজটা শুনলাম, রাহুল গান্ধী যখন মানে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসেবে যখন স্পিকার বলছেন, সেটা বলা আর শশী থারুর মহুয়া মৈত্রের খুব ক্লোজড, যেটা আমরা জানি, কিছু কিছু ছবি দেখেছিলাম, সামনে এসেছিল সেই বিতর্কের সময়। শশী থারুরের যখন শপথের জন্য ডাকা হচ্ছিল শশী থারুরকে, ওই সময়টার ওই মাঝখানে রাহুল গান্ধীর বিরোধী দলনেতা হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়া বা তাকে শুভেচ্ছা জানানো, ওইটা আর শশী থারুরকে ডাকা শপথের জন্য, ওই মাঝখানটাতে মানে শশী থারুরকে ডাকার আগে মহুয়া মৈত্রের গলার আওয়াজটা কিন্তু খুব জোর শুনতে পাচ্ছিলাম, খুব জোর। দাঁড়ান একটু আপনাদেরকে শুনিয়ে দিই, সেটা ভাইরাল না, সেটা অরিজিনাল, আমি আপনাদেরকে শুনিয়ে দিই ওই অংশটা। শশী থারুর যখন শপথ নিতে উঠছিলেন তার আগে বেশ সক্রিয় হয়েছিলেন মহুয়া মৈত্র। सदस्यगण, मुझे सभा को सूचित करना है कि मैंने संसद में विपक्ष के नेता वेतन और भत्ता अधिनियम 1997 की धारा 2 के निबंधनों के अनुसार लोकसभा में भारतीय राष्ट्रीय कांग्रेस के नेता श्री राहुल गांधी जी को 9 जून 2024 से लोकसभा में विपक्ष के नेता के रूप में मान्यता दी है। मैं उनका हार्दिक स्वागत करता हूं, अभिनंदन करता हूं। महासचिव केरला श्री शशि थरूर। आप अपनी सीट देखिए जरा, हम देख लेंगे अपनी सीट।
कि शपथ की एक मान्यता रहती है। शपथ के आगे पहले आप सीनियर व्यक्ति है, कुछ ना बोलें। शुरू करूं? দর্শক শুনতে পেলেন? মহামৈত্রেরই গলা মনে হলো না? শশী থারুরিয়ার শপথের ওই যখন ডাকা হচ্ছিল তার আগে বেশ অ্যাক্টিভ লাগছিল না মহামৈত্রকে? যেন প্রাণ ফিরে পেয়েছেন এরকম টাইপের লাগছিল না? ফলে এই যে ছবিটা সামনে এসছে ঘুমন্ত, সেটা আমি জানি না কখনকার, কিন্তু শশী থারুর যখন বলতে উঠেছেন তার আগে কিন্তু বেশ অ্যাক্টিভ লাগছিল মহুয়া মৈত্রের, মানে গলাটা শুনে যা আমার মনে হচ্ছে বেশ অ্যাক্টিভ ছিল যখন শশী থারুর উঠছেন। তখন হয়তো অ্যাক্টিভ হয়ে গেছিলেন। এখন এইটা কবে কাটা, এটা আমি আবার বলছি এটা কালকে, আজকে না অন্য দিনের জানি না, কিন্তু ওই যে আওয়াজটা আসছিল সেটা দেখে আমার যেটা মনে হচ্ছে। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আর